নমস্কার বন্ধুরা, মা মায়ের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি শম্পা এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই তো সকাল সকাল এক ঘুম হয়ে গেল। ঘুম থেকে ওঠার পর আবার ঘুমিয়ে পড়েছিল। এই যে আর ঐশীও চলে এসছে পড়াশোনা করতে করতে। ওর তো আজ টিউশনি ছিল, কিন্তু স্যার ফোন করেছিল যে স্যার এই বেলা টিউশনিটা হবে না, বিকেলে হবে। তার জন্য ঘরেই পড়তে বসেছে একটু। দিদিভাইকে আদর করা হচ্ছে বোনের। আহলির খাবার রেডি। ওই যে আহলি একা শুয়ে শুয়ে খেলছে, ওকে আগে খাইয়ে দিই, তারপরে আমি সমস্ত কাজকর্মগুলো করব। চলো খেয়ে নেবে, চলো 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 চলো। উঠে এসো, খাবে এসো। হ্যাঁ, চলে চলে এসো। আহলি তো খাইয়ে দেয়, আমি শুয়ে দিয়েছি। এই পুতুলটা নিয়ে আহলি খেলা করে। এই যে ঐশী এখানে পড়াশোনা করছে, মাদুরটা নতুন নেওয়া হয়েছে, তার জন্য মাদুরে বসে পড়াশোনা করতে মন গেছে, অঙ্ক করছে। আমারও এখনও অনেক কাজ বাকি আছে, তো যাই আমি কাজগুলো সেরে নিই, আর আহলি শুয়ে শুয়ে খেলি খেলি করি। চান টান করে তো আমি রান্নাঘরে চলে এসেছি। কড়াইয়ে তেলও দিয়ে দিলাম। এই যে বেসনটাও রেডি করে রেখেছি, আর আলু কেটে রেখেছি মুড়ি খাওয়ার জন্য। বেগনি বানাবো। তো আমার বেগনিগুলো তো রেডি, এবার আমরা মুড়ি খাবো। আমি তো মুড়ি টুড়ি খেয়ে রান্নাঘরে চলে এসেছি। এই যে সবজি কাটাও হয়ে গেছে। শুক্তো বানাবো আজকে। মূলো, বেগুন, কাঁচকলা, আলু আর করলা, এগুলো দিয়ে শুক্তো বানাবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাত শুক্তোটা বসানো আমার হয়ে গেছে। আর কিছুটা জল দেবো। একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে সিদ্ধটা হোক ভালোভাবে, তারপরে নামাবো। একটু চটকে চটকে করলা আলুটা আমি মেখে নিয়েছি। এবার এটাতে নুন তেল দিলে রেডি। আহেলি তো ঘুম থেকে উঠে গেছে, হাতের কাছে ঝুনঝুনিটা ছিল, এটা নিয়ে খেলছে। কখন উঠেছো? ঘুমো হয়ে গেছে। এবার ওকে চান করিয়ে দিই, স্নানের জলটা রোদে দিয়ে দিয়েছি। এই যে আহেলি চান টান হয়ে গেছে, আমারও রান্না বান্না হয়ে গেছে। আর এই যে ঐশীও এসছে, ঐশীও চান হয়ে গেছে, চান করে গান করছিল একটু। তারপরে আমরা এখন যাচ্ছি ওপরে, জানলার কাজগুলো খোলা আছে, ওগুলো একটু লাগিয়ে দিয়ে আসি। দাদার সঙ্গে দেখা হবে। হ্যাঁ, ঐশীর গপুর সঙ্গে দেখা হবে। চল ঐশী আগে দেখি ঐশীর গপু কি করছে। ওই যে ঐশীর গপু সোনা এখন দোলনায় দোল খাচ্ছে রোদের। এই যে দোলনাতে বসে আছে। তো আমাদের তো জানলার কাজ দেওয়া হয়ে গেল। এবার আমরা ঘরে যেয়ে খাবো, তারপর খেয়ে পরে শুয়ে পড়বো। দুপুরবেলায় একটু তিনজনেই ঘুমিয়ে পড়ি, আর আহলিও ঘুমাবে। এখন তো 5টা বেজে গেছে, আমি উঠে পড়েছি। আর আহেলিও ঘুম থেকে জেগে গেছে, ঐশী এখনও ঘুমাচ্ছে। তো আহেলি কত চেষ্টা করে ঐশীকে ওঠানোর জন্য, নিজে না ঘুমালে ঐশীকেও ঘুমাতে দেয় না। ওর গায়ে পা চাপায়, হাত চাপায়, জামা ধরে টানে, মুখের দিকে তাকিয়ে আছে দেখুন। কতক্ষণে দিদিভাই ঘুম থেকে উঠে। অনেক চেষ্টার পর দিদিভাই উঠলো না, তারপর ও নিজেই শুয়ে পড়েছে। এদিকে দিদিভাইয়েরও ঘুমটা একটু আলগা হয়ে গেছে, তারপর গাটা ভেঙে নিক। এই যে ঘুমের মধ্যে আবার রাহেলির গায়ে হাত পা চাপিয়ে দিচ্ছে ঐশীও। আমি একটু হাতটা সরিয়ে দিই। কোনোভাবেই যখন দিদিভাইকে ওঠাতে পারলো না, তখন নিজেই হায়রান হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছে। বিকেলবেলা এখন আমরা একটু সাজুগুজু করে বেড়ুবেড়ু করছি সামনেটাতেই। আর আহলির জামাটা চেঞ্জ করিনি, আহলিকে খাওয়াবো। অনেকক্ষণ আগে খাইয়েছি, কিন্তু এখন দেখলাম পেটটা ভর্তি আছে, তার জন্য বিকেলে খাওয়াইনি। একটু খিদেটা পাক, নয়তো খেতে চায় না, তার জন্য একটু পরে খাওয়াবো। তাই ওর ড্রেসটা আর চেঞ্জ করিনি। যতবার খাওয়াই মুখের থেকে তো বের করে দেয়, তাই জামাটা ভিজিয়ে নেয়। তার জন্য খাওয়াবার পর পরেই প্রতিবারই জামাটা চেঞ্জ করতে হয়। এখন হেঁটকে এসছে, হুচুকুচুক করছে। কথা বলো, কথা বলো, বলো। আর ঐশী তো রেডি হয়ে খেলতে গেছে ওর দিদিদের ওইদিকে। ওই যে চারিদিকটা দেখছে। কদিন তো বৃষ্টি হচ্ছিলো, বিকেলবেলাটা বেরোতেই পারছিল না। আজ আর বৃষ্টি হয়নি, তাই আজকে একটু বেরিয়েছি আহলিকে নিয়ে।
আর সবসময় বাড়িতে থাকতেও ভালোবাসে না, একটু বাইরে তাতে হাঁটাচলা করলেও আহলে খুব খুশি হয়। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, ঐশীর গানের স্যার আসবে, ঐশী একটু গানটা নিয়ে বসেছে। আর ঐশী গান করলে আহলি তো খুব খুশি হয়, চুপ করে বসে গান শুনছে। এখন তো রাত্রেবেলা হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা শুতে চলে এসেছি। আহলি তো কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে, তার জন্য দিদি ভাইয়ের সঙ্গে এখন খেলা হচ্ছে, এখন আর ঘুমোতেই চাইবে না। তো আমি আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গুড নাইট বন্ধুরা।